হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সনাতন পাল আপনাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিও যে টপিক হলো সেটা হলো ভোটার আইডি রিলেটেড। তা ভোটার আইডি অনেক সময় কী হয়, হারিয়ে যায়, আপনার কাছে জেরক্স কপি থাকে না। তা সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনার ভোটার আইডি কার্ড নাম্বার কিভাবে পাবেন? দেখুন, ভোটার আইডি কার্ড নাম্বার পাওয়ার অনেক কটাই উপায় আছে। তার ভিতরে আমি যেটা মেন আপনি বাড়িতে বসে যেটা জানতে পারবেন সেটা আপনাদেরকে বলবো। সবার প্রথম উপায় যেটা হলো, আপনার ভোটার আইডির সাথে যদি আপনার মোবাইল নাম্বার লিঙ্ক হয় তাহলে কোথাও যেতে হবে না, আপনি বাড়িতে বসে ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন এবং আপনি রিঅ্যাপ্লাই করতে পারবেন। যদি নাও থাকে সেক্ষেত্রেও আপনি রিঅ্যাপ্লাই করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর সেকেন্ড উপায় হলো, আপনার ভোটার আইডি কার্ড নাম্বার আপনি কীভাবে জানবেন? ভোটার আইডি নাম্বার কার্ড জানতে হলে আপনার লোকাল যে পঞ্চায়েত আছে সেখানে গিয়ে আপনি ভোটার লিস্টে গিয়ে চেক করতে পারেন, কোনো অসুবিধা নেই। সেখান থেকে আপনি আপনার ভোটার আইডি কার্ড নাম্বার পেয়ে যাবেন। আর অ্যাপ্লিকেশনও ওখান থেকে হয়ে যাবে, মানে আপনার ভোটার আইডি হারিয়ে গেছে এর জন্য একটা এফআইআর করে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে, সেটাও কিন্তু পঞ্চায়েত থেকে হয়ে যাবে। তৃতীয়ত আর একটা উপায় আছে, সেটা বাড়িতে বসে। আজ আমি দেখাবো যে বাড়িতে বসে কীভাবে আপনি আপনার ভোটার লিস্ট থেকে আপনি আপনার ভোটার আইডি কার্ড নাম্বার এর জন্য কোথাও যেতে হবে না। আপনার শুধু দরকার আপনার কোন বুথে আপনি আছেন, কোন অ্যাসেম্বলি, কোথায়, কোন বিধানসভা লোকসভা হোক, যে কোন অ্যাসেম্বলিতে আপনি ভোট দেন আর কোন ডিস্ট্রিক্ট, বাস এই কটা জিনিস হলে আপনি পেয়ে যাবেন। ওখান থেকে জাস্ট আপনাকে খুঁজে বের করে নিতে হবে যে ভোটার লিস্ট যেটা থাকে সেটা আপনি ওখান থেকে খুঁজে বার করে আপনার ভোটার আইডি অথবা ইপিক নাম্বার সেটা আপনি একদম সহজেই বার করে নিতে পারবেন। তা ভিডিও বেশি লম্বা করবো না, ছোট ভিডিও, খুব অল্প সময়ের ভিতরে আপনাদেরকে দেখাবো। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে লাইক করে দেবেন। তো চলুন সরাসরি যাবো কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি ওটা বার করবেন, আপনার ভোটার আইডি নাম্বার কীভাবে বার করবেন যদি হারিয়ে গিয়ে থাকে। যদি হারিয়ে না গিয়ে থাকে সেটাও আপনারা দেখে রাখুন, আপনাদের ইন ফিউচার যদি কখনও হারিয়ে যায় সেক্ষেত্রে কাজে লাগবে। আর হারিয়ে যাওয়া ভোটার আইডি নতুন করে বানাতে হলে সেটাকে আপনাকে কী করতে হবে, লোকাল পুলিশ স্টেশনে কিন্তু একটা এফআইআর করতে হবে। আপনার ভোটার আইডি কার্ড একটা কপিও চাইতে পারে, যদি আপনার কপি না থাকে সেক্ষেত্রে আপনার কিন্তু একটা ভোটার লিস্ট, যে পঞ্চায়েত থেকে হোক কিংবা আপনার আশেপাশে অনেকের কাছে ভোটার লিস্ট থেকে আপনার যে মেম্বার অথবা কাউন্সিলরের কাছে তেনার কাছে ভোটার লিস্ট থাকে, তেনার কাছ থেকে নিয়ে ভোটার লিস্টটা জেরক্স কপি আপনার টিক মার্ক করে ওখানে দিতে হতে পারে, এফআইআর করার জন্য। এই ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখলাম। তা চলুন সরাসরি কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখাই আপনি কীভাবে আপনি আপনার ইপিক নাম্বার ভোটার লিস্ট থেকে দেখে নিতে পারবেন বাড়িতে বসে। এর জন্য কোথাও যেতে হবে না। তো চলুন সরাসরি কম্পিউটার স্ক্রিনে। সবার প্রথমে এখানে গুগলে চলে আসবেন। গুগলে আসার পরে সার্চ করবেন ভোটার লিস্ট এটা বলে সার্চ করবেন। এটা বলে সার্চ করার পরে এখানে দেখতে পাবেন আপনি ইলেকটোরাল রোল, এর উপরে আপনি ক্লিক করবেন। এর উপরে ক্লিক করার পরে আপনার এরকম একটা পেজ চলে আসবে। এটা করলে একদম সহজ, আরও অপশান আছে, এটা একদম সহজ যে উপায়টা সেটা আপনাদেরকে আমি দেখাবো। তা সবার প্রথমে আপনি আপনার স্টেটটাকে সিলেক্ট করে নেবেন। আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গলটাকে সিলেক্ট করে নেব জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। তা ওয়েস্ট বেঙ্গলটাকে আমি সিলেক্ট করে নেব। ওয়েস্ট বেঙ্গলকে সিলেক্ট করার পরে আপনার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট আপনি সিলেক্ট করে নেবেন। এর পরবর্তীতে আপনার যে অ্যাসেম্বলি, যেখানে যে ইয়েতে ভোট দেন আপনি সেটা সিলেক্ট করে নেবেন। তা আমি যে কোনো একটা সিলেক্ট করে নেব, ধরুন নবদ্বীপ কিংবা কৃষ্ণনগরে আমি সিলেক্ট করে নেব। তা এরপরে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, আপনি এখানে ইংলিশেও দেখতে পারেন, বাংলায়ও দেখতে পারেন, সেটা আপনার ইচ্ছে। তা আমি ইংলিশটাকে প্রেফার করব। এরপর ক্যাপচারটা একবার রিফ্রেশ করে নেওয়ার পরে আপনি এখানে এটা ফিল করে দেবেন। এটা ফিল করার পরে এখানে দেখতে পাবেন যে এখানে সমস্ত যেখানে ভোট কেন্দ্র সেখানে বুথ নাম্বার কিন্তু এখানে দেওয়া আছে। আপনার যে বুথ নাম্বার, অন্তত এটা জানলে আপনি আপনার ভোটার লিস্ট ভোটার আইডি নাম্বার সেটা আপনি জেনে যেতে পারবেন। এর জন্য কোনো কিছু করতে হবে না। তা আপনাদেরকে আমি একটা দেখিয়ে দেবো, যে কোনো একটা কিভাবে আপনি বের করবেন। তা এখানে দেখুন, আমি একটা দেখিয়ে দিই। এখানে দেখুন 3-4টা অপশান আছে, ড্রাফট রোল, ফাইনাল রোল, জেনারেল ইলেকশন রোল আর সাপ্লিমেন্ট। তা আমি যে কোনো একটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে ফাইনাল রোলের ওপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। তা একটু সময় লাগে, 2-1 সেকেন্ড সময় লাগবে। যদি ইন্টারনেটের স্পিড যত থাকবে তত তাড়াতাড়ি সুবিধা হবে। তা একটু সময় লাগবে, একটু ধৈর্য ধরবেন। মোটামুটি এখনও হলো না, 1 মিনিট। তা এটা হলো সবথেকে সহজ উপায়। এর থেকেও আরও উপায় আছে, শুধুমাত্র এইভাবে নেই, আরও অনেকভাবে আপনি ভোটার লিস্ট কিংবা আপনার ভোটার আইডি নাম্বার জানতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে। তা যেহেতু ডাউনলোড হয়ে গেছে এটা আমি ওপেন করব।
তো ওপেন করার পরে এখানে দেখুন ইংলিশটাকে আমি সিলেক্ট করেছিলাম, সেই কারণে এখানে দেখুন আপনি সবটাই দেখতে পাবেন। আপনার যে বুথের সেই বুথের কিন্তু ছবি ওখানে দেওয়া আছে। তা আমি এই কারণে আপনাদের দেখাতে পাচ্ছি না কিছু সিকিউরিটি বিষয়ের উপরে, মানে সবার ডিটেলস, পার্সোনাল ডিটেলস এখানে আছে, সেই কারণে আমি এটা দেখাতে পাচ্ছি না। তো এখান থেকে আপনি আপনার ভোটার আইডি নাম্বারটা পেয়ে যাবেন, আর ভোটার আইডি নাম্বারটা পেয়ে গেলে সব কিছু একদম সহজে হয়ে যাবে। আর এখন আরোভাবে শুধুমাত্র এখানে মানে আর কি ভোটার লিস্টভাবে নাম্বারই পাবেন না, আপনার যদি মোবাইল নাম্বার ভোটার আইডির সাথে আপডেট থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি আপনার মোবাইল নাম্বারে ওটিপির মাধ্যমে আপনি আপনার ইপিক ডাউনলোড করতে পারবেন, কিংবা আপনার ভোটার লিস্টে আপনি আপনার নাম দেখতে পাবেন। তা সেই জন্য এখন অনেকই সুবিধা হয়েছে, কোনো অসুবিধা নেই। আপনার যদি ভোটার আইডি হারিয়ে যায়, ভোটার আইডি কার্ড হারিয়ে যায় কিংবা মনে নেই, সেক্ষেত্রে আপনার অপশান কিন্তু অনেকগুলোই আছে। আপনি লোকাল যে যারা মানে লোকাল পার্টি অফিস কিংবা পঞ্চায়েতে গিয়েও আপনি ওখান থেকে কিন্তু আপনার ইপিক আইডি অথবা ভোটার লিস্টের নাম দেখে আপনি আপনার ইপিক আইডি জেনে নিতে পারবেন। তা আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে লাইক করে দেবেন। তা চলুন দেখা হচ্ছে পরের এমন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।